মাদক বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে ব্যাপক গন্ডগোল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বচসা থেকে তার জল গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, একদম ভরা রাস্তার ওপরেই পুলিশ ও বিএসএফ আধিকারিকরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, ৩-৪ জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছেন বিএসএফ এর কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশকে মারধর করার অভিযোগে আটক করা হয়েছে এক বিএসএফ জওয়ানকেও। যদিও এই ঘটনায় বিএসএফ বা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাফ সিরাপ বা ফেনসিডিল আসছিল। এরপরই ফেনসিডিল বোঝাই পেটিগুলিকে রাস্তাতেই কেউ বা কারা নামিয়ে চলে যায়। পরে উৎসুক মানুষজন সেটি খুলে দেখেন, আর তারপরেই ব্যাপারটা আঁচ করতে পেরে খবর দেন পুলিশে। এবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা ওই ফেনসিডিলগুলি বাজেয়াপ্ত করে গাড়িতে তোলার ব্যবস্থা করে। যে স্থানে এই ঘটনাটি ঘটেছে তার পাশেই বিএসএফ ক্যাম্প। পুলিশ আধিকারিকরা যখন নিষিদ্ধ এই কাফ সিরাপের পেটিগুলিকে গাড়িতে তুলছিলেন, সেই সময় হাজির হন কর্তব্যরত বিএসএফ আধিকারিকেরাও। অভিযোগ, তারা পুলিশ কর্মীদের বাধা দেন ওই পেটিগুলিকে নিয়ে যাওয়া থেকে। বিএসএফ এর দাবি, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ আনা হচ্ছে। সেই খবর পেয়ে তারা পৌঁছান সেখানে, তবে পুলিশ বাধা দেয় সেগুলি বাজেয়াপ্ত করতে। এর থেকেই দুই তরফে শুরু হয় বচসা ও ঝামেলা। ওই মাদক কে বাজেয়াপ্ত করবে তা নিয়ে পরিস্থিতি ওঠে চরমে। প্রথমে দুপক্ষর কথা কাটাকাটি থেকে তা মারামারিতে পৌঁছায় বলে খবর। এই সংঘর্ষে আহত হন ৩ পুলিশ কর্মী। অপরদিকে পুলিশকে মারধরের অভিযোগে আটক করা হয় এক বিএসএফ জওয়ানকেও। স্থানীয় এক বাসিন্দা বলেন, জিনিসটা একটা গাড়ি বা কেউ এসে নামিয়ে দিয়ে গেছে। পরে খুলে দেখা যায় এটার ভেতরে রয়েছে কাশির সিরাপ বা ফেনসিডিল। এরপর এখানকার লোকজন থানায় খবর দেন। পুলিশ আসে, ওই জিনিসগুলি বাজেয়াপ্ত করে গাড়িতে তুলে নিয়ে যায়। সেই সময় বিএসএফ আসে। তারপরই দেখলাম বিএসএফ এর সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। এরপরই এলাকায় উত্তেজনা। থানার বড়বাবু আসেন, বিষয়টি তিনি দেখেন। তবে কতজন আহত হয়েছেন বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি যে পুলিশ বিএসএফ ঝগড়া করছিল আর তারপরই হাতাহাতি করে একে অন্যের সঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক।